তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিএনএটা কি, তাই না? এবং আমি একটা ছবি দিয়েছি, দেখবে তোমার ছবিটা ভালো করে দেখে নেবে তোমরা। ওই ছবিটা দেখবে ডিএনএর গঠনটা দেওয়া আছে, দেখবে দেখবে দ্বিতন্তি একটা পেঁচানো সিঁড়ির মতো দেখতে। যাই হোক দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে, খুব সুন্দর একটা ছবি দেখতে পাবে তোমরা। যাই হোক ডিএনএ কাজটা আমরা জানি, এটা কি করে বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসাবে কাজ করে, যেটা সংজ্ঞার মধ্যেও বলে দেওয়া আছে। দেখো মানে সংজ্ঞাটা এমন করে লেখা আছে যাতে তোমার সংজ্ঞা হয়ে যায়, ওখানে অনেক কাজও পেয়ে যাবে তোমরা। এবং এর যে রাসায়নিক উপাদান কি মানে কি কি নিয়ে গঠিত, ডিএনএটা কি কি দিয়ে গঠিত, কিভাবে কনস্ট্রাক্ট হচ্ছে, কি কি থাকে মধ্যে, থাকে হচ্ছে শর্করা। শর্করা মানে কি শর্করা থাকে, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। সেটা আবার কি, সেটা হচ্ছে পেন্টোজ শর্করা। সেটা আবার কি 5C যুক্ত শর্করা। পেন্টোজ মানে 5, পেন্টোজ শর্করা মানে 5C, মানে 5টা কার্বন যুক্ত শর্করা, 5C যুক্ত শর্করা বা পেন্টোজ শর্করা। আর কি থাকে 2 নম্বর লেখা আছে কি ফসফরিক অ্যাসিড, বা তুমি ফসফেট বলতে পারো, অনেক বইয়ে লেখা থাকে ফসফেট লেখা থাকে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা থাকে, বা দুটো লিখলে হবে ফসফেট। 3 নম্বর কি N2 যুক্ত ক্ষারক বা নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, এটা আবার এই নাইট্রোজেন বেস মেইনলি 2 রকম টাইপের হয়। একটা হচ্ছে পিউরিন জাতীয়, ভালো করে দেখো এই জায়গাটা, পিউরিন জাতীয়, আর একটা হচ্ছে পিরিমিডিন জাতীয়। পিরিমিডিন, পিউরিনের মধ্যে পড়ে অ্যাডেনিন, গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে পড়ে সাইটোসিন, থাইমিন। বুঝতে পারলে? সাইটোসিন, থাইমিন। একটা কথা তোমাকে মনে রাখতে হবে, একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে এই যে অ্যাডেনিন আর হচ্ছে কি আছে বলো তো, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই যে অ্যাডেনিন আর থাইমিন, একটা জিনিস মনে রাখবে তোমরা, এই যে অ্যাডেনিন আর থাইমিন এরা ডবল বন্ডে থাকে, একটু মনে রাখবে তোমরা। আর সেকেন্ড আর থার্ড মানে কি বলতো, গুয়ানিন আর কে বলবে বলতো, সাইটোসিন ট্রিপল বন্ডে থাকে। এটা মনে রাখবে, তোমাদের ক্লাস 12-এ বায়োলজিতে কাজে লাগবে। কথা বুঝতে পারলে কি? যাই হোক আমি এটা বলে দিলাম, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে আশা করি। এবার হচ্ছে আরএনএটা কি, আরএনএটা হচ্ছে রাইবোজ শর্করা, ফসফেট ও নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে গঠিত, যে একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, সেটাকেই বলা হচ্ছে আরএনএ। এবং আরএনএটা হচ্ছে কি বলে বলা হচ্ছে একতন্ত্রী, মানে একটাই থাকবে শুধু, এবং দেখতে কেমন রেখাকার। বুঝতে পারলে কি? এর কাজটা কি বলে দেওয়া আছে, দেখো প্রোটিন সংশ্লেষ করে, সংজ্ঞার মধ্যে দেওয়া আছে, দেখো কথাটা, সেই কথাটা কেটে দিয়েছি জাস্ট, প্রোটিন সংশ্লেষ করা, সহজ করে লিখে দেওয়া আছে। দেখো এর রাসায়নিক উপাদানগুলো কি 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 দিয়ে গঠিত হয়, আগের মতো বলা আছে। দেখো এখানে ছিল কি, দেখো এখানে কি ছিল, এখানে ছিল তোমার ডিঅক্সিরাইবোজ শর্করা, শর্করার মধ্যে কি ছিল, এখানে হবে কি রাইবোজ শর্করা, ওখানে ডিঅক্সিরাইবোজ ছিল, এখানে রাইবোজ। দেখো কত সহজভাবে মনে রাখতে পারছো। এখানে কি থাকবে ফসফরিক অ্যাসিড, এখানেও কি ছিল ফসফরিক অ্যাসিড, ওটা থাকবে, বা ফসফেট। তারপর কি আছে N2 যুক্ত ক্ষারক। N2 যুক্ত ক্ষারক মানে কি নাইট্রোজেন বেস। বুঝতে পারলে কি? নাইট্রোজেন বেস হিসাবে এখানেও আগের মতো ভাবো, এখানে হচ্ছে পিউরিন জাতীয়, পিউরিনের মধ্যে পড়বে অ্যাডেনিন, গুয়ানিন, আর পিরিমিডিন হিসাবে পিরিমিডিন। দেখো সাইটোসিন, আর এখানে ছিল কি থাইমিন ছিল, তাই না? সেখানে জায়গা থাকবে ইউরাসিল, ইউ। তার মানে ডিএনএতে থাকে, আরএনএতে থাকে না, মানে মানে ডিএনএতে যেটা থাকে আরএনএতে সেটা কি হবে, থাইমিনের পরিবর্তে কি থাকে, থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে। মানে ডিএনএতে থাকে থাইমিন, ওর জায়গায় কি রিপ্লেস হয়ে কি থাকবে, ইউরাসিল। মানে ডিএনএতে থাইমিন থাকে আর আরএনএতে থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল। এই কথাটা মনে রাখতে হবে। মাঝে মাঝে কোশ্চেন করে যে ডিএনএতে যেটা থাকে আরএনএ থাকে না,
মানে থাকে মনে থাকে না, থাইমিন থাকে না, তার জায়গা থাকে কি থাকে ইউরাসিন থাকে। এটা মনে রাখতে হবে, এটা ভালো করে দেখে রাখবে তোমরা, বুঝলে? এই ছকটা ভালো করে দেখে রাখবে তোমরা, আশা করি কাজে লাগবে তোমাদের। ঠিক আছে, আমি এগিয়ে যাই। এবার হচ্ছে ডিএনএ আর এই যে আরএনএ পড়লাম, এদের পার্থক্যটা আমরা জানতে হবে। মাধ্যমিক 2017-তে আসা প্রশ্ন আলোচনা করছি। এবং আমরা এমনি পার্থক্য দিলে আমরা কি যা খুশি আমরা ইচ্ছা মতো আমরা বানিয়ে লিখতে পারি, তাই না? কিন্তু পরীক্ষাগুলোতে মাধ্যমিকের কোশ্চেনগুলোতে আমরা দেখবে পার্থক্যের বিষয়, মানে দুটোকে 3টে পয়েন্ট করে দিচ্ছি, বুঝলে? সেই পয়েন্টের উপরে বেসিস করে তোমাকে লিখতে হবে, মানে সে তার উপর ডিপেন্ড করে লিখতে হবে। যেমন আমি যদি বলি যদি এরকম দেয় পরীক্ষায় যে ডিএনএ আরএনএ পার্থক্য লেখো, তার গঠনের উপরে আর পেন্টোজ শর্করার উপরে আর নাইট্রোজেন বেসের উপরে পার্থক্য লেখো। তার মানে কি তখন এইগুলোর উপর লিখতে হবে, তখন ইচ্ছা মতো লিখলে হবে না তো, বুঝতে পারলে কি? সেই জন্য এই বৈশিষ্ট্য বা পার্থক্যের বিষয় টার্মটা নিয়ে আসা, বুঝতে পারলে কি কথাটা? ঠিক আছে, তাই ডিএনএ আর আরএনএ পার্থক্য করছি আমরা। প্রথমত কি গঠন, মানে কেমন দেখতে বলা হচ্ছে। ডিএনএ কেমন দেখতে বলে দিয়েছি আগে, দেখো, বা ওই যে ছবিটা ভালো করে দেখে নাও, ছবিটা দিয়ে দিচ্ছি, দেওয়া আছে, দেখে নেবে। আরএনএ গঠনটা দেওয়া আছে, ছবিটা ভালো করে দেখে নেবে, যাচ্ছে তোমাদের পাশে ছবি। দেখো এটা দেখতে কেমন, দ্বিতন্তি এবং পেঁচানো সিঁড়ির মতো, যেটা বলছিলাম। দ্বিতন্তি মানে কি, এরকম দুটো, এবং দেখতে সিঁড়ির মতো, একটা সিঁড়ির ধাপের মতো দেখতে অনেকটা। আরএনএ কেমন দেখতে, একতন্তি, মানে একটাই থাকবে এরকম, এবং রেখাকার, রেখার মতো, বুঝতে পারলে কি? তাহলে এটা গঠন হয়ে গেল। তারপর কি বলা আছে, পেন্টোজ শর্করা। এই পেন্টোজ শর্করাকে আমি সংক্ষেপে কি বলেছিলাম অন্য ভাষায় বলতে পারবে? 5C যুক্ত শর্করা। সি যুক্ত শর্করা, বাহ ভালো ছেলে রে। সি যুক্ত শর্করা, বা এটাকে বলা হয় পেন্টোজ শর্করা। তোমার মাঝে মাঝে বিভিন্ন বইয়ে লেখা থাকে পেন্টোজ শর্করা, কিছু বইয়ে লেখা থাকে 5C যুক্ত শর্করা, মানে 5টা কার্বনযুক্ত শর্করা। মাঝে মাঝে পার্থক্য এরকম দিয়ে দিতে পারি, 5টা কার্বনযুক্ত শর্করার উপরে ডিপেন্ড করে তুমি পার্থক্য লেখো। তার মানে কি পেন্টোজ শর্করা বুঝতে হবে তোমাকে, তাই না? তার মানে পেন্টোজ শর্করা কি, এলে গাছ দেখো 5 কার্বনযুক্ত ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, মানে ডিএনএর ক্ষেত্রে। আরএনএর ক্ষেত্রে কি হয়, 5C যুক্ত রাইবোজ শর্করা থাকে, ওখানে ডিঅক্সিরাইবোজ শর্করা, এখানে হচ্ছে রাইবোজ শর্করা থাকে, বুঝতে পারলে? এবার দেখো N2 বেস, তার মানে কি নাইট্রোজেন বেস। এটা মানে কি নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস বা ক্ষারক বললে হবে, নাইট্রোজেন বেস। এই যে নাইট্রোজেন বেস হিসাবে আমি যেটা বলছিলাম, পিউরিন হিসাবে থাকে কে, পিউরিন হিসাবে কি থাকে, অ্যাডেনিন গুয়ানিন। আর পিরিমিডিন হিসাবে কি থাকে, সাইটোসিন থাইমিন ডিএনএতে। আরএনএর ক্ষেত্রে কি বলেছিলাম, যে এই যে পিউরিন হিসাবে থাকে অ্যাডেনিন গুয়ানিন, যেটা বলে দিয়েছি আমি আগে, দেখো। এবং পিরিমিডিন হিসাবে কি থাকে, সাইটোসিন, আর থাইমিনের জায়গায় থাকবে ইউরাসিন। দেখো সব পুরো সেম, দেখো শুধু থাইমিনের জায়গায় বসে আছে ইউরাসিন, টি এর জায়গায় এইচ বসে আছে, তাই না? এবার হচ্ছে কাজ, ফাংশনটা কি? এ হচ্ছে কি করে, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে কাজ করে। আর আরএনএ কি করে, প্রোটিন সংশ্লেষ করে, এটাই হচ্ছে কাজ। কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও, এবং ভিডিওটা তোমাদের শেষে যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবং এরকম টাইপের নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার এই ভিডিও শেষে তোমরা কমেন্ট করবে, তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, পড়তে থাকো, এতটুকুই বলবো। ঠিক আছে।